আর্জেন্টিনার হ্যান্ড অফ গডের কথা তো সবাই জানেন, কিন্তু হলি ওয়াটার স্ক্যান্ডেল সম্পর্কে জানেন নাকি? আসুন আর্জেন্টিনার দারুণ আরও একটা এরকম ঘটনা শোনাই। সালটা 1990, 24শে জুন, ইতালির তুরিনে স্তাদিও দি এলপি স্টেডিয়ামের ঘটনা এটি। তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু এই আর্জেন্টিনা, মানে 1986-তে ওই হ্যান্ড অফ গড দিয়ে আর কি কাপটা জিতেছে। তো 1990-এ প্রথম রাউন্ড থেকে রাউন্ড অফ 16-এ তারা উঠেছে অনেক টেনে টুনে। তাদের আগে দুটি দল ছিল, রোমানিয়া এবং ক্যামেরুন। তৃতীয় দল হিসেবে তারা কিন্তু এই রাউন্ড অফ 16-এ ওঠে। ওইদিকে ব্রাজিল তখন কিন্তু তারা ওই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে, তিনটে ম্যাচই তারা জিতেছিল। তো রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়ে হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ম্যারাডোনা কিন্তু তখন তুমুল ফর্মে, তাকে আটকানোর জন্য ব্রাজিল সব রকমের ছক কষে এবং তাদের ডিফেন্সটা অনেক বেশি স্ট্রং করে। তো তাদের ডিফেন্সের একটা প্লেয়ার ছিল, নাম হচ্ছে ব্রাঙ্কো, ব্রাজিলের ব্রাঙ্কো। তো ব্রাজিল আর্জেন্টিনার ওই ম্যাচের প্রথম হাফে কিন্তু কোনো গোল হয় না। সেকেন্ড হাফে যখন খেলা শুরু হয় তার কিছুক্ষণ পরে একটা ইনজুরি টাইমের কারণে একটু হালকা ব্রেক হয়। সেই ব্রেকের সময় ওই ব্রাঙ্কো আর্জেন্টিনা শিবির থেকে এক বোতল পানি নিয়ে পানি পান করে। ব্রাঙ্কোকে যে পানিটা দেওয়া হয়েছিল সেই পানিটা দিয়েছিল তখনকার আর্জেন্টিনার ফিজিও মিগেল দি লরেঞ্জো। এবং পানিটা পান করার পরে ব্রাঙ্কোর একটু ঝিমঝিম আসতে থাকে, কেমন যেন একটু ক্লান্ত লাগতে থাকে। সে এই জিনিসটা প্রথমে আমলে না নিলেও পরে দেখে এটা বৃদ্ধি পেতে থাকে এবং ব্রাঙ্কোর কোচকেও কিন্তু বিষয়টা জানায়, কিন্তু কোচও তেমন গুরুত্ব দেয় না। অবশেষে যেটা হয়, ম্যারাডোনার পাশে কানিজিয়া একটা গোল করে, অর্থাৎ 1-0 গোলে ওই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা জিতে যায়। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি 1990-এ, ফাইনালে তারা পশ্চিম জার্মানির কাছে হেরে যায়। বিষয়টা এখানে শেষ নয়, ঘটনা শুরু হচ্ছে এখান থেকেই। এই যে পানিটা পান করে ওই যে ঝিমঝিম লাগতেছিল, তারপরে এটা তারা ফিফার কাছে নালিশ জানায় যে হচ্ছে এরকম পানি পান করার পরে এরকম করা হয়েছিল। তো অনেকে বলতে পারেন যে পানি কেন আর্জেন্টিনার শিবির থেকে পান করা হয়েছিল। তখনকার সিস্টেম এত ভালো ছিল না যেহেতু, এবং এই নিয়মটা অনেকেই এরকম করতো খুব স্বাভাবিকভাবে, তো ওইটা পানি পান করা হয়েছিল। যাই হোক, ঘটনার 2 বছর পরে ব্রাঙ্কোর সাথে এক এয়ারপোর্টে আর্জেন্টিনার ডিফেন্ডার অস্কার ব্রুজ্জোরির সাথে দেখা হয় এবং ব্রুজ্জোরিকে বলার পরে ব্রুজ্জোরি প্রথমত তখন সেখানে সেটা স্বীকার করে নেয় যে তাকে একটা পানির বোতলে যে পানিটা দেওয়া হয়েছিল সেটা আলাদা ক্যাপ লাগানো একটা পানির বোতল ছিল, যেটা তাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে ব্রাজিলের কোনো ফুটবলার যদি পানি চাই তাহলে এই বোতলের পানি তাদেরকে দেওয়া হবে, এবং সেই বোতলের পানি তাকে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ওই রুজ্জোরি স্বীকার করে তখন। যাই হোক, এটা তারপরেও আর্জেন্টিনা পুরোপুরি এটাকে সমর্থন দেয় না এবং তারা এটাকে অস্বীকার করে। 14 বছর পরের ঘটনা, 2004 সালে তখনকার আর্জেন্টিনার যে কোচ ছিলেন কার্লোস বিলার্দো, তিনি এক আর্জেন্টিনার ম্যাগাজিনে সাক্ষাৎকার সময়ে প্রাথমিকভাবে বলেন যে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু নিজে এটার সাথে জড়িত ছিলেন এরকম কথা সে স্বীকার করেননি। তিনি কিছুটা বোঝাতে চেয়েছিলেন হ্যাঁ এরকম ঘটনা ঘটেছিল। যাই হোক, তার আর একটা বছর পরের ঘটনা, 2005 সালে এক টিভি চ্যানেলে মারাদোনা যখন সাক্ষাৎকার দিতে যায় তখন এটিকে তিনি বলেছিলেন এটা একটা হলি ওয়াটার পানি পান করা হয়েছিল তাকে। মানে তখন এটা হয়ে যায় হলি ওয়াটার, স্বীকার করেন যে আমরা একটা পানি পান করিয়েছিলাম, কিন্তু সেটাকে তিনি নাম দেন হলি ওয়াটার। তো এই যে স্বীকারোক্তি সবকিছু হলো, কিন্তু তারপরে যদি ফিফার থেকে যদিও তারা কোনো সুরাহা পায়নি, কিন্তু এটা ওই মারাদোনার মুখের থেকে বলার কারণে এটা হয়ে যায় তখন হলি ওয়াটার। এটা আস্তে আস্তে হলি ওয়াটার স্ক্যান্ডেল পাই। কিন্তু বিষয় হচ্ছে এই যে তাদের যেই হাত দিয়ে গোল দেওয়া, হলি ওয়াটার বানানো, এরকম ঘটনা কিন্তু আর্জেন্টিনার অহরহ আছে, আরও আছে। যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, ফ্রান্স যাই বলি না কেন, প্রত্যেকেরই এরকম ছোট ছোট বেশ কিছু ঘটনা আছে। তো এটা আসলে খেলারই একটা অংশ হিসাবে মনে করা হয় এখন। কিন্তু কথা হচ্ছে এদের দোষ ওদের দোষ, আসলে দোষ প্রত্যেকেরই আছে। বিভিন্ন ধরনের এরকম স্ক্যান্ডেল ঘটনা এরকম আছে। এটা না হয়ে আমাদের খেলাটা এনজয় করারই দরকার। ওরা হলুদ, ওদের চিরজীবন ওরা আমাদের শত্রু। জার্মানি যেমন কালকে শুনলাম যে হচ্ছে আর্জেন্টিনার এক সমর্থক বলছে যে জার্মানি হারলে আমাদের খুশি লাগে, ব্রাজিল হারলে আমাদের খুশি লাগে। আবার ব্রাজিলের লোকজনেরও এরকম বিভিন্ন ধরনের মতামত আছে। তো যাই হোক না কেন, দিন শেষে এই কথাগুলো কিন্তু আমাদের একটা আলাদা রকম মজা দেয়, আলাদা রকম আনন্দ দেয়। কিন্তু প্রত্যেকের কিন্তু এরকম ঘটনা আছে, স্ক্যান্ডেলগুলো আছে, হাত দিয়ে গোল দেওয়া, পানি পান করানো, হলি ওয়াটার, এরকম। যাই হোক না কেন, আমরা সব মিলেই আমরা 2026 বিশ্বকাপ এনজয় করি। আর অবশ্যই জানান এবারের চ্যাম্পিয়ন কারা হতে পারে।